সবাইকে স্বাগত জানাই। এই আজকে রান্না করবো। এই যে কুঁচি নিলাম, কালকে ডাক্তার বাড়ি গেলাম, তো বাজারে কুঁচি চিচিঙ্গে বলে, কুঁচি বলে, আমরা কুঁচি বলি গ্রামের দিকে। তাই এই কালকে নিয়ে এলাম আমি। এই ডিম দিয়ে রান্না করবো আর এই শাক তুলে নেবো। তাহলে এই শাক তুলে নেবো বন্ধুরা। এই যে কলমি শাক স্প্রে করতে একটু না দিয়ে পাতায় পোকা লাগবে। কি সুন্দর জালি শাক। ছোট ছোট পেঁয়াজ দিয়ে ভাজা করে, ছোট ছোট পেঁয়াজ দিয়ে আছে বাড়ির, বড় হয়নি পেঁয়াজ এবছর। ব্রোকলির ফুল আবার হয়ে এই ব্রোকলি আবার কাটা যাবে। বেগুন শুকিয়ে দিছে, বেগুন কেটে শুকিয়ে দিছে। বেগুন যখন না হয় তখন খাওয়া হবে। মাছ ফ্রাই দিয়ে, মাছ টাছ দিয়ে খাওয়া হবে, নিরামিষ খাওয়া যাবে। হলুদ শুকোচ্ছে। উচ্ছে গাছে ফুল হয়েছে বুঝলে, উচ্ছে ওই কি একটা পোকা লাগছে নাকি উচ্ছে গাছে। উচ্ছে ধরিয়েছে করলা উচ্ছে। আবার চারা বের করে যাই দেখুন। এই ঝাল গাছগুলো ইয়ে করলি বলো ভালো ঝাল হতো। উচ্ছে গাছ সব ডোক ছড়িয়ে যাচ্ছে। দেখো উচ্ছে শশা সারটা দিলে হতো। কলমি শাকের ফুলিয়ে যাচ্ছে, শাকের ফুল ইয়ে সাদা সাদা ফুল, কি সুন্দর। ড্রাগন গাছটা চাপিয়ে দিচ্ছে। ড্রাগন গাছটা ওই জায়গাটায় কি চাইছে মতো। কলমি শাকের কলমির ফুল আর বেগুনটা পাকিয়েছে দেখো কি সুন্দর হয়েছে। বেগুনটা পাকিয়েছে নিয়ে আসছি আর কেটে নেবো। সেগুলো কেটে নেবো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে। চিচিঙ্গে ডিম দিয়ে রান্না করবো। দেখুন বন্ধুরা কীভাবে রান্না করি আমি ডিম দিয়ে। এখন আর ডিম খাওয়ার লোক নেই, খাওয়ার ডিম পাচ্ছে তো। আমরা দুজন মানুষের কত ডিম খাবো, বেশি ডিম করছি। বাড়ির পেঁয়াজ দেখো, বাড়ির পেঁয়াজ গেছে। বাড়ির ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজবো। কেটে নেব। এই যে বলছিলে পোক্ত কষি, কই পোক্ত ওই নরম জালি দিকে দিকে নেয়। আরে ওই নরম মতন ঠিক তো তার হচ্ছে নরম জিনিস তো জালি থাকে। পাঁচশো কষি নেই, কত করে নেয়? 50 টাকা করে। ওই তার দাম আছে তো। এই যে কালকের এই বাজারটা নিলাম। আজকের স্কুল নাকি ছোট পেঁয়াজ কুশি ডিম দিয়ে রান্না করবে বাগানে হয়ে গেল না। স্কুলতে যে খাওয়া বুঝলে নাকি? হ্যাঁ ওই বাগানের তো সেই ছোট ছোট গাছ না। আজ এই জায়গা লাইন দিলাম, এই জায়গায় আলুর খেতে। ছাড়াও তুমি ছাড়াও পুরোপুরি পুরোপুরি ছাড়াও।
এটা ছাড়িয়ে দাও, ছোটো ছোটোগুলি ছাড়, ভাজা গালে কলমি শাক দিয়ে ভাজা হবে। বাজার খাদ্য বেছে দিয়েছে। বেশি পাতাগুলো ফেলে দিয়েছে আর আমি একটু বেছে নিচ্ছি। এইভাবে কেটে একদম ধীরে 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 কাটবো না। ভাতটা ফ্যান ছেড়ে দিচ্ছি। আর শাক কাটা হয়ে গেছে, শাকগুলো কেটে নিয়েছি। আর এই মুসি চিচিঙ্গে না, আমি এখন ছাড়াবো হ্যাঁ, তো। হাত কাটে যাবে। পেঁয়াজ ছাড়াবো না, পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো। এই যে বাঁচা ছাড়িয়েছে, তা এই সে শেকড় কাটেনি। আমার বোধহয় ডিম পাটটি বইয়েছে একটা। ছোট্ট ছোট্ট পেঁয়াজ, আসলে পেঁয়াজ বড় হয়নি গো। কি বলতে শিমুল না, চিচিঙ্গে। চিচিঙ্গে বলে, কুশি বলে। জলদাই তো ভালো। ওই আর ঠ্যাং খেলিয়েছে পেলা। তেল দেবো কড়াই। কাঠ হলুদ, কারি কি কারি? অমলেট কারি নেই? আর কিরম অমলেট কারি? আমি তো কোনোদিন শুনিনি। অমলেট কারি না থাকে, আমার বাসা বলতেছে অমলেট কারি। মাছের কারি যেরকম হয়, ওদের ডিমের অমলেট কারি। হবে নাকি তা কি জানি, বয়সকালে শুধু রান্না বান্না খাওয়া যাবে। গুলিয়ে না, ওইভাবে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে থাকতে হবে। দাঁড়া তুলে নেই, এইবার ভেজে দেখি। হ্যাঁ খেয়ে দেখবা, গরম তো বাবা, গরম হাত দিতে। হ্যাঁ, 5 ফোঁটন দেবো। রসুনগুলো থেঁতে করে নাও। লঙ্কাগুলো দেবো। এই শিলতে বাড়িয়েছি আবার খেয়ে কষিতে রান্না করতে, বুঝলে? কিরম লাগে? ভালো লাগে তাই। হয়ে গেছে মশলাগুলো, সেগুলো দিয়ে দেবো। এবারে লবণ, হলুদ এইভাবে উল্টে দেবো। উল কর। সামনে একটু জল দেবো, কেনা তো বাড়ি জল দেবো। ঢাকা দেবো।
খেতে লাগবে। শুকনো লঙ্কা গুঁড়ো। শিমুল ভাজা নেই, এই দৌড়া হয়ে যাবে। চিচিঙ্গা, চিচিঙ্গি চিচিঙ্গা ভাজা তো শিমুল ভাজা। চিচিঙ্গি, তারপর ওই কুঁচি বলে শিমুল ভাজা। তেল দেবো সাইড দেখছি, চিংড়ি দে না, ওই তো ডিম দে। ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এর উপর দিয়ে, হ্যাঁ ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, দিতে দেবো। কোনোদিন রান্না করিনি, ডিম দিয়ে খুশি দেখি কীরকম লাগে, ভালো তো লাগবে না। গরম মশলা গুঁড়ো নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, চিচিঙ্গে ডিম। তেল দেবো কড়াই, চিড়ে চিড়ে দেবো কারি পেঁয়াজ, এই দিয়ে দেবো সবটা, একটু কালো জিরে, জিরে ফোটন, কালো জিরে ফোটন, শাকগুলো দিয়ে দাও। মুছে দেবো, সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, সামান্য একটু চিনি, আর জিভা সময় রান্না করলে ভালো লাগে, রাজে ভালো। দারুণ লাগে। অনেক তোমার শাক খাচ্ছে না? কেমন লাগে শাক? দারুণ লাগে। তখন তোমার শাক খাচ্ছে না? ডিম দিয়ে খাই দে। চিচিঙ্গা ডিম, বাচ্চা বলেছ খাও না ডিমের কারি। কিরাম লাগে তাই বলুন না, তার রান্না তেমন লেগে যাবেই লাগে। এবার ডিমের মুখটা বেশ
বেশি ময়লা লাগলো না? হেভি লাগে। আর দিন এবার রান্না করবা? এটি হওয়ার নাই, আর একদিন রান্না করবো নাই। ভালো লাগে মাছের চেয়ে মাছ চেয়ে ভালো। বসে চিচিঙ্গা ডাক্তার বলেছে মাটির নিচে তরকারি খাওয়া না একদম। তো সে গ্রামের দিকে মাটির তলার তরকারি, মাটির নিচের তরকারি কি খাবো, ওপরের তরকারি আর। তাহলে আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। খাবার দিছে। ঈদের পড়বে। কেমন লেগে তোর যে চিচিঙ্গা ডিম? ভালো লাগে? মাথায় বললা যে ভালো লেগেছে, তা মাথায় বলা কেন থেকে?